কাল কিয়ামতের কঠিন সেই ময়দানে যখন মানুষগুলা কঠিন আযাবের সম্মুখীন হয়ে যাবে, তখন বান্দা দুনিয়ার মধ্যে যে নেক আমলগুলা করবা, দান সাদাকার মাধ্যমে হোক অথবা তোমার নেক আমল ইবাদত বন্দেগীর মাধ্যমে হোক অথবা নামাজ রোজার মাধ্যমে হোক, এগুলা যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে উঠাইয়া দিবেন, তখন বান্দা তুমি দেখতে পাইবা দুনিয়ার মধ্যে থাইকা 5 টাকা 10 টাকা দান করাও তোমার বিফলে যায় না, এগুলা অনেক বড় নেক হইয়া তোমার জন্য অপেক্ষা করতেছে। तकबीर में कलमा में नमाजों में अज़ामी, तकबीर में कलमा में नमाजों में अज़ामी, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, है मीम में महबूब मतलब का इशारा, है मीम में महबूब मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। अल्हम्दुलिल्लाह, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমাহের ন্যায় এই জুমাহের দিনেও জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম জায়গা, উত্তম জায়গা, আল্লাহ তাআলার পছন্দনীয় জায়গা, আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসবার বসবার, দিনই কিছু কথা শুনবার সুযোগ করে দিলেন। এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, বর্তমান সিজনটা অত্যন্ত ব্যস্ততার সিজন। যেহেতু গাঁওগ্রাম, সেহেতু আমরা প্রায় সবাই বা অধিকাংশ মানুষই কৃষক। ধান কাটা, ধান লওয়া, ধান মারা, এরপর আলুর প্রস্তুতি নেওয়া, আলু লাগানোর, ক্ষেত চাষ, সার দেওয়া, কত কাজ। আর এই কাজের মূল মৌসুমটাই চলতেছে এখন, যার কারণে ব্যস্ততা অবশ্যই থাকবে, ব্যস্ততা আছে। আর বলতে গেলে মানুষ যতদিন দুনিয়ার মধ্যে থাকবে ততদিন মানুষের ব্যস্ততা থাকবেই। তো এই ব্যস্ততার মাঝেও যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার মহান এক হুকুম জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আল্লাহর ঘরে এনেছেন, আগে আগে কিছু সময় আমরা দিতে পারতেছি, এই জন্য আবারও শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলার যে রহমত, আল্লাহ তাআলার যে নেয়ামত, এগুলো আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা আগে যে পরিমাণ নেয়ামত দিয়েছেন তার চেয়ে আরো দ্বিগুণ করে দেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। প্রায় সবাই জানি, আল্লাহ নিজেই বলেন যে বান্দা আমি তোমাকে সামান্য কিছু নেয়ামত দেই, আবার ব্যস্ততাও দেই। তোমাকে এই ব্যস্ততাগুলো দিয়ে আমি পরীক্ষায় ফেলি যে তুমি এই ব্যস্ততার পিছনেই ছুটো নাকি আমি রবের দিকেও মাঝে মাঝে একটু দৌড় দেও। কারণ তুমি যে দুনিয়া দুনিয়া করো, দুনিয়ার পিছনেই যে সারাক্ষণ ছুটো। অনেক মানুষ দেখবেন ফজরের সময় ফজরের নামাজ পড়তে ওঠার তার কোনো গরজ নাই, কিন্তু এর আগে নিমসার বাজারে যাওয়ার জন্য প্রস্তুতি ঠিকই থাকে।
তার মানে দুনিয়াকে আমরা এতটাই আপন বানিয়ে নিয়েছি, দিন শুরু হওয়ার আগেও, দিন এখনো শুরু হয় নাই, এখনো কিছু রাত বাকি আছে, ওই সময় থেকেও আমরা দুনিয়ার প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দিই। এটা খারাপ বা দোষের কিছু না, ভালো তখন যখন আপনি আল্লাহ তাআলার হুকুমগুলো পাশাপাশি পালন করবেন। এখন মনে করেন ফজর আগে আপনি উঠলেন, বাজারে যাইবেন, ঠিক আছে, ফজর নামাজটাই পড়লেন না, তা আপনার এই উঠা, এই রাত জাগা বা এই শীতের সকালে উঠায় তো কষ্ট করা, দুনিয়া হয়তো সামান্য কিছু অর্জন হবে, আখিরাত তো বরবাদ। কিন্তু মুমিন মুসলমানের জন্য আল্লাহ তাআলা কি পরিমাণ দয়া এবং মেহেরবান দুনিয়ার মধ্যে করেন, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করবা, পাশাপাশি দুনিয়ার সব কিছু করো যেগুলো তোমার কাছে আল্লাহ তাআলা বৈধতা দিয়েছেন, ওগুলা করো, তোমার ওই অন্যান্য দুনিয়াবি কাজটাও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে অথবা হক আদায় করার কারণে দুনিয়াবি অন্যান্য কাজ যেগুলো ফাঁকে ফাঁকে তুমি করো, এগুলোও আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে কি অসম্ভবের কিছু আছে? সবই সম্ভব, আল্লাহ তাআলার কাছে সবই সম্ভব, কিন্তু আল্লাহ তাআলা তো চান আমাদের দিলের মধ্যে কি আছে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারার দিকে দেখায় না, বান্দার চেহারা কত সুন্দর আল্লাহ তাআলা এদিকে তাকায় না, বান্দার শরীর কত শক্তিশালী আল্লাহ তাআলা এই দিকেও তাকায় না। ও বান্দা, তোমার শরীরের মধ্যে শক্তি আজ আছে, কাল আবার নাও থাকতে পারে। কত সুঠাম দেহের অধিকারী, কত পাহলোয়ান, চোখের সামনে কত মানুষ আপনারা হয়তো জানবেন, আমার মতন আপনার মতন রাতের বেলা ঘুমায়, সকাল বেলা আপনি আমি জাগ্রত হয়েছি, সে আর জাগ্রত হতে পারে না। কত সুদর্শন মানুষ রাতের বেলা ঘুমায়, দিনের বেলা আর জাগ্রত হওয়ার তৌফিক তার হয় না। তার মানে চেহারা দিয়া যদি শ্রেষ্ঠত্ব হইতো, আল্লাহর রাসূল জানায়া দিত না যে বান্দা তোমার চেহারা আল্লাহর কাছে কোনো ম্যাটার না, কোনো গ্রহণযোগ্যতা নাই। যদি চেহারায় তোমার শ্রেষ্ঠত্বের মানদণ্ড চাবিকাঠি হইতো, ওই হাবশী গোলাম বিলাল কোনদিন রাসূলের কাছে মর্যাদা পাইতো না। হাবশী বিলাল এমন মধুর সুরে আযান দিত, পয়গম্বর জানায়া দেয় যেই দিন বিলাল আযান দেয় না, ওই দিন আল্লাহ তাআলা ওহী নাজিল করে দেয়, আজকে কেমন যেন আযানই হইল না। তার মানে চেহারা কোনো ম্যাটার না, কলব হইল আসল একটা জিনিস। শরীরে শক্তি আজ আছে, কাল নাও থাকতে পারে। আজকে আপনি সবল, কাল অসুস্থ হয়ে যেতে পারেন। এমন একটা সময় ছিল 1 মণ 2 মণের ফোজা একাই মানুষ আলগে দিয়া ফেলতো। এই একই শরীরের মধ্যে যখন আস্তে আস্তে বার্ধক্যের চাপ চলে আসে, একটা পর্যায়ে বান্দা 10-20 কেজির ওজনটাও বহন করতে পারে না। তার মানে বান্দা, তোমার শরীর কোনো ম্যাটার না, যে জিনিসটা তোমার মনে লাগবে তোমার কলব, তোমার দিল পরিষ্কার কইরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবা। যদি দিল পরিষ্কার কইরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে পারো, আল্লাহ তাআলা হাবিবের মাধ্যমে জানিয়ে দেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা, নিয়তটাকে খাঁটি কইরা অল্প আমল করবা, এই আমলটাই তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। তোমার দিল হইল মেন, আর দিল পরিষ্কার থাকলে দেখবেন যে আপনার দুনিয়া হাসিলের পাশাপাশি দিনও হাসিল হয়ে যায়। কারণ দিন দুনিয়া দুটোটা কিন্তু আলাদা, এক না। আপনার যদি দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে, আপনি যদি ফজরের আগে বা তারও আগে ওঠেন না কেন, আপনার মাথায় থাকবে আমি যেখানেই থাকি না কেন ফজরের নামাজটা ঠিক মতন আমি আদায় করব। আপনার দিলে থাকবে। আল্লাহ তাআলা এত নেয়ামত তোমাকে আমাকে দিল,
আল্লাহ তাআলা এত এত নেয়ামত দৌলত ধন সম্পদ আল্লাহ তাআলা দিল, এগুলা তো আল্লাহ তাআলা এমনিতেই দেয় না, এগুলা দেওয়ার পিছনে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এগুলা তোমার জন্য একটা পরীক্ষা। তুমি এগুলা পাইয়া আমি রব্বুল আলামিনকে ভুলিয়া যাও, নাকি এগুলা পাইয়াও আমি রবের শুকরিয়া আদায় করো। ও বান্দা, শুকরিয়া আদায় কেমনে হবে? তুমি শুধু সারাদিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললা, নামাজ এক ওয়াক্ত পড়লা না, শুকরিয়া আদায় হবে না। শুকরিয়া আদায় তো তখনই হবে তুমি আলহামদুলিল্লাহ বলবা, সাথে সাথে নামাজগুলো আদায় করবা। তোমাকে আল্লাহ রব্বুল আলামিন যে দৌলতগুলো দিয়েছেন, এই দৌলতগুলো পাইয়া তুমি আল্লাহ তাআলার পথে তুমি বেশি বেশি দান সদাকা করবা। দান সদাকার মাধ্যমে আল্লাহর রাসূল বলেন আস-সাদাকাতু তারাদ্দুল বালা, বেশি বেশি দান সদাকা করলে বান্দা তোমার বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। আর বালা মুসিবত যখন দূর হয়ে যাবে, তোমার জীবনটা সুখময় হয়ে যাবে, তখন তুমি টেরও পাবা না। এই জন্য আল্লাহ তাআলা যা দিয়েছেন এগুলো আল্লাহর পথে মাঝে মাঝে কিছু খরচ করা চাই। খরচ করলে আল্লাহ তাআলাকে আমি দিলাম, অথবা আল্লাহর পথে আমি দান কইরা আল্লাহ তাআলাকে উপকৃত করলাম, এমনটা নয়। বরং আল্লাহর পথে আমি খরচ করতে পাইরা আমি কেমন যেন নিজের অ্যাকাউন্টের মধ্যে কিছু যোগ করতে পারলাম। কাল কিয়ামতের কঠিন সেই ময়দানে যখন মানুষগুলা কঠিন আযাবের সম্মুখীন হয়ে যাবে, তখন বান্দা দুনিয়ার মধ্যে যে নেক আমলগুলা করবা, দান সাদাকার মাধ্যমে হোক, অথবা তোমার নেক আমল ইবাদত বন্দেগীর মাধ্যমে হোক, অথবা নামাজ রোজার মাধ্যমে হোক, এগুলা যখন আল্লাহ রব্বুল আলামিন তোমার সামনে উঠাইয়া দিবেন, তখন বান্দা তুমি দেখতে পাইবা দুনিয়ার মধ্যে থাইকা 5 টাকা 10 টাকা দান করাও তোমার বিফলে যায় না, এগুলা অনেক বড় নেক হইয়া তোমার জন্য অপেক্ষা করতেছে। কিয়ামতের ময়দানে যদি ভালো কিছু ব্যবহার আল্লাহ তাআলার কাছে আশা করো, তাহলে দুনিয়ার মধ্যে থাইকা ওই কিয়ামতের ভালোটা তোমাকে নিজেকেই অর্জন করতে হবে। পয়গম্বর জানায় দেয় আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এ উম্মত শোনো, দুনিয়ার মধ্যে যার দেহের মধ্যে শক্তি বেশি সে সফল না। দুনিয়ার মধ্যে যার টাকা পয়সা বেশি ওই লোকটাও কিন্তু কোনো মতে সফল না। দুনিয়ার মধ্যে একজনের 5 তলা বাড়ি আছে, 5টা গাড়ি আছে, তার সুন্দর বিবি আছে, সে সফল না। সফল তো ওই লোকটা যে দুনিয়ার মধ্যে থাইকা এক বেলা খাইলো আর এক বেলা না খাইলো, কোন রকমের জিন্দেগি পার করলো, কিন্তু আখিরাত অর্জন করলো। আখিরাতের কিছু সম্বল নিজের অ্যাকাউন্টের মধ্যে সে যোগ করতে পারলো। কিয়ামতের ময়দানে বান্দা যখন উপস্থিত হইবে, দুনিয়ার কোন আত্মীয় স্বজন তার সাথে সেই দিন থাকবে না। আল্লাহ তাআলা তো আরেক আয়াতে জানায় দেয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন সেই ময়দান, যেই ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না। সন্তান নিজের গর্ভে ধারণ করেছে এমন মা, 9 মাস 10 মাসের কষ্ট সহ্য করেছে এমন গর্ভধারিণী মাও সন্তানের পরিচয় সেই দিন দিবে না। আপন বাবা সন্তানের জন্য কত কষ্টই না দুনিয়ার মধ্যে থাইকা করে। দেশের মধ্যে এলাকার মধ্যে যদি রিজিকের উত্তম ফয়সালা তার মাধ্যমে না হয়, তাহলে আত্মীয় স্বজনের সম্পর্ক বিচ্ছেদ কইরা হইল বিদেশের বাড়িতে যায়। অনেক বিবি সন্তানকে, অনেক বিবি তার স্বামীকে বিদেশে যাইতে দেয় না। খাইতে পারলো আছি, না খাইতে পারলো আছি, তারপরও দেশে থাকো। তারপরও স্বামী বুঝে আমি যদি বিদেশে যাই আমার স্ত্রীকে একটু ভালো রাখতে পারবো, আমার সন্তান যারা আছে তাদেরকে একটু ভালো লেখাপড়া করাইতে পারবো, ভালো সুখে শান্তিতে রাখতে পারবো। কষ্ট কইরা হইল, বুকের মধ্যে পাথর বাইন্দা হইল বিদেশের বাড়িতে যায়। এত কষ্ট করে যে বাবা সন্তানের জন্য, ওই বাবা পর্যন্ত তার সন্তানের পরিচয় কিয়ামতের ময়দানে নেবে না। ওই কঠিন ময়দানে বান্দা তুমি যদি আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করতে পারো, দুনিয়ার মধ্যে
থাকা অবস্থায় যদি সেই কঠিন কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করতে পারো, সেখানে যদি কিছু নেকি নিয়ে যাইতে পারো, আল্লাহর রাসূল জানায় দেয় এই লোকটাই দুনিয়ার মধ্যে সবচেয়ে জ্ঞানী। এই লোকটির মতন জ্ঞানী আর কেউ না। আমরা তো মনে করি যে কৈরালাইছে অনেক কিছু করছে, আগে কিচ্ছু ছিল না, এখন তো বিশাল রাজপ্রাসাদের মতন বাড়ি করে ফেলছে, মনে হয় যে অনেক চালাক লোকটা। কিন্তু না, আসল চালাক হইল দুনিয়া অর্জন করেন, কোনো বাধা নাই, হালাল ভাবে আপনি কোটিপতি হন, দরকার আছে, কিন্তু হালাল হারামের কোনো তমিজ নাই। হারামও পাইলে গদগদ করে যেমনে গিলে, হালাল তো গিলে, হারাম পাইলে আরো বেশি গিলে, এমন যদি হয় তাহলে দেখবেন যে আপনার এই দুনিয়ার যে আরাম আয়েশ, দুনিয়ার যে সামান্য সম্পদ, এগুলোও আপনার জন্য কাল হইয়া দাঁড়ায়, এগুলোও আপনার জন্য অনেক ভয়ঙ্কর আযাব হইয়া দাঁড়াবে। এই জন্য সাবধান। আসল জ্ঞানী কে, এটার পরিচয় একটু নিজের মধ্যে খুঁজে দেখো আছে কিনা, একটু নিজেকে সতর্ক করেন। আবার আল্লাহ রাসূল আরেক হাদিসের মাধ্যমে জানায় দেয়, এ আমার উম্মত শোনো, তোমরা আমাকে বলো বলো কে সবচেয়ে বেশি গরিব মানুষ, কে সবচেয়ে বেশি দুস্থ, কে সবচেয়ে বেশি অসহায়, আমাকে একটু জানায় দাও। পয়গম্বরের সাহাবীরা বলে, ও আল্লাহর হাবিব, আমরা তো জানি যার কাছে টাকা পয়সা নাই সে হইল গরিব, আমরা জানি যার কাছে অর্থ সম্পদ নাই, সহায় সম্পত্তি নাই, সে গরিব। আল্লাহ রাসূল বলে, না না না, যদি অর্থ সম্পদ নাই থাকতো, আর না থাকলে যদি গরিব হইতো, আমি মুহাম্মদের জিন্দেগি একটু দেখো, এক বেলা চুলায় আগুন জ্বললে 3 দিন জ্বলে না, আমার ঘরে এক বেলা খাবার থাকলে আর এক বেলা খাবার জুটে না। পয়গম্বর প্রতিদিন ফজর নামাজ পড়া তাসবিহ তাহলিল করে একটু হাঁটতেন, হাইটা যখন কাশতেন নামাজের সময় বাসার মধ্যে আইতেন, আয়েশা বিবিকে জিজ্ঞেস করতেন, ও বিবি, ঘরের মধ্যে খাবার আছে কিনা দাও। বিবি যদি খাবার থাকতো সামনে পেশ করতো, আর যদি খাবার না থাকতো তাহলে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো খাওয়ার মতন কোনো জিনিসের ব্যবস্থা নাই। তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের উপর ধৈর্য ধারণ কইরা আর ওই দিন রোজা নিয়ত করে ফেলতেন, সারাদিন নফল রোজা নিয়ত কইরা নফল রোজা রেখে ফেলতেন। তার মানে রাসূলের এমন হালত ছিল, এক বেলা খাওয়ার ব্যবস্থা থাকলে আরেক বেলা থাকতো না, খাবার না থাকলে যে গরিব এমনটা নয়। তাহলে গরিব কাকে বলা হয়? আল্লাহর রাসূল জানিয়ে দেয়, অনেক লোক এমন আছে দুনিয়ার মধ্যে, সে অনেক সম্পত্তি থাকার কারণে আল্লাহর রাস্তায় দান সদাকা করেছে, নিজের সময় ব্যয় কইরা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা অনেক নামাজ আদায় করেছে, সাথে সাথে আবার এই লোকটা নামাজ পড়ার পাশাপাশি অন্যের হক মাইরাও খাইছে। 2 ভাই, আপন ভাই একসাথে, এক লাইলের এই পাশে তার জমি, আরেক পাশে তার অন্য ভাইয়ের জমি, নিজের শক্তি সামর্থ্য বেশি হওয়ার কারণে, নিজের সন্তান বেশি হওয়ার কারণে লাঠির জোরে অন্য ভাইয়ের উপর জোর জবরদস্তি জুলুম করছে। এমনকি তার পাওয়ার প্রতিপত্তি বেশি হওয়ার কারণে, অথবা দুনিয়ার সামান্য নেতা বেতার পিছনে ঘুইরা ঘুইরা বড় নেতা সাজার কারণে সে আশেপাশের মানুষদেরকে বিন্দু পরিমাণ প্রশ্রয় দেয় না, বিন্দু পরিমাণ দাম দেয় না, এমনকি মানুষকে মানুষ হিসাবেও গণে না। যারে যখন যেমনে পারছে, যার কাছ থেকে যেমনে পারছে জুলুম করছে, জুলুম কইরা কইরা দুনিয়ার হায়াতটাকে পার করছে। আল্লাহর রাসূল জানায়া দেয়, ওই লোকটা যখন কিয়ামতের ময়দানে উঠবে, নিজের নামাজের বিশাল স্তূপ সওয়াব দেখবে, নিজের রোজার অনেক বড় সওয়াবের পাওয়ার দেখবে, নিজে ওই কিয়ামতের ময়দানে দুনিয়ায় থাইকা যে অর্থ সম্পদ খরচ করে হজ করলো, উমরা করলো, সে দেখবে যে সওয়াবের অনেক বড় বড় পাহাড়। এগুলা যখন দেখবে মনটা কেমন যেন আনন্দিত না ইচ্ছা উঠবে, আমি তো মনে হয় জান্নাতি হয়ে গেলাম, আমি সোজা জান্নাতে চলে যাইব। আল্লাহ রাসূল জানায় দেয়, এই লোকটা যখন জান্নাতের দিকে রওনা হইবে, ওই যে আপন ভাই দুনিয়ার মধ্যে যার উপর জুলুম করেছিল, ওই ভাই এসে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার সন্তান ছিল না, আমার কোনো লাঠির জোর ছিল না, ও দয়ার মালিক,
আমার আপন ভাই হইয়া আমার উপর সে জুলুম করছে, আমার উপরে সে অত্যাচার করছে, আমার জায়গা জমিন দখল করে খাইছে। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি কিছু করতে পারি নাই, আজকে তো আপনি আহকামুল হাকিমিন, আজকের দিনে তো আপনার একমাত্র আপনার রাজত্ব চলবে, এই দিন তো দুনিয়ার কোনো রাজত্ব চলবে না। ও দয়ার মালিক, আমরা আপনার কাছে ধারস্থ হইলাম, আপনি আমার পুরাপুরি ইনসাফ দিয়া দেন। আল্লাহ তাআলা সেই দিন আদেলের ভূমিকা পালন করবেন। আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, পুরস্ত ইনসাফের কিরাজ কায়েম করবেন। আল্লাহ তাআলা যে ইনসাফগার, আল্লাহ তাআলা যে ন্যায় বিচারক, সেই দিন হারে হারে মানুষ টের পাইতে থাকবে। ওই আবেদ যার পাহাড় পরিমাণ নেকি, যার দিলের মধ্যে আগ্রহ যে জান্নাতে যে সে যাবে, ওই লোকটাকে আল্লাহ তাআলা ডাক দিবেন, এই গোলাম এদিকে আয়। বলে আল্লাহ, আমার তো সম্পদ, আমার তো নেকি আছে, আমি জান্নাতের মধ্যে চলে যাব। বলে তুই জান্নাতে যাবি ঠিক আছে, কিন্তু তোর ভাইয়ের যে হক দুনিয়ার মধ্যে তুই যেগুলা মাইরা খাইছিল, এগুলা তুই আজকে পরিশোধ কর। দুনিয়ার মধ্যে হয় তোমার জায়গা জমিন খাইছ, দুনিয়ার মধ্যে হয় তোমার টাকা সম্পদ খাইছ, অথবা অর্থ সম্পদ টাকা পয়সা খাইছ, কিন্তু কিয়ামতের ময়দানে টাকা পাইবা কই, যে টাকা দিয়া পরিশোধ করবা? আল্লাহ তাআলা তো এমন বিচার কায়েম করবেন, ওই দিন পার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। বান্দা অস্বীকার করতে চাইলে আল্লাহ তাআলা সাক্ষীর কথা বলবেন, ওই বান্দা সাক্ষী গ্রহণ করবে না, আমি কাউকে মানি না। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমার যে হাত আছে এগুলো তোমার সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলে দেয়, কিয়ামতের ময়দানে বান্দার হাত তার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। কারো হাত দিয়া কেউ যদি নেকির কাজ করে, কিয়ামতের ময়দানে তার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। আর যদি হাত দিয়া কেউ যদি গুনার কাজ করে, কিয়ামতের ময়দানে ওই হাত তার বিপক্ষে সাক্ষী দিবে। বান্দা এরকম যখন অস্বীকার করতে চাইবে, তার হাত কথা বলবে, হ্যাঁ আল্লাহ, নিজের হাত দ্বারা লাঠি দিয়া তার ভাইয়ের উপর জুলুম করছে, পাড়া প্রতিবেশীর উপর জুলুম করছে। ও আল্লাহ, এই সাক্ষীগুলো যখন একে একে দিতে থাকবে, বান্দা তখন অস্বীকার করার কোনো সুরত থাকবে না, অস্বীকার করতে পারবে না। একটা পর্যায়ে মাইনা নিবে, মাইনা নিয়া নিজের যে পাহাড় পরিমাণ ওই ন্যায় কামলা ছিল, এগুলা ওই নিজের ভাইকে দিয়া দিয়া পরিশোধ করতে থাকবে। একটা পর্যায়ে পরিশোধ করতে করতে নিজের সব ন্যায় কামল যখন শেষ হয়ে যায়, তখন আরো কিছু পাওনাদার দাঁড়িয়ে যাইবে। নিমসার বাজারে একসাথে ব্যবসা বাণিজ্য করতাম, একসাথে ইনভেস্ট করছিলাম, তুমি কিছুদিন আমার সাথে কাজ কইরা যখন ব্যবসা বুঝা ফেলছ, আমাকে লাথি দিয়া দোকান থেকে বাইর করে দিছ, নিজে সব কিছু হাতে আনিয়া নিছ। অথবা একসাথে বিদেশে কাজ করতাম, একসাথে একটা ভালো ব্যবসা দিছিলাম, তুমি ব্যবসাটা বুঝা আমারে লাথি মাইরা বাইর করে দিছিল, আজকে আমার বুঝাই দিয়া যাও। আল্লাহ তাআলা সেই দিন ইনসাফের হক কায়েম করবে, ইনসাফের বিচার কায়েম করবে। আল্লাহ তাআলা বলবেন, এ গোলাম, তোমার কাছে যা যে পায় তুমি তাদের কাছে তা পৌঁছায় দাও, পাওনা বুঝাইয়া দাও। বান্দা বলবে, আল্লাহ, দুনিয়ায় থাইকা থেকে আমি নামাজ পড়তে পড়তে আমার চেহারার মধ্যে কপালটা কালো বানাইয়া ফেলছি, নামাজ পড়া যা অর্জন করছি সবই তো দিয়া ফেললাম, এখন তো কিছু নাই। তখন আল্লাহ তাআলা বলবে, যদি না থাকে দেওয়ার মতন, তাহলে তোমার যে পরিমাণ তুমি দিলা হইলে ওই পরিমাণ গুনাহ তোমার অপর ভাইয়ের কাছ থেকে নিজের কাছে নিয়ে নাও। এরকম কইরা নিজের কাছে অন্যের গুনাহগুলা নিবে, নিয়ে নিজের কান্দের মধ্যে নেওয়ার পর ওই লোকটার কাছে নেকি নাই, শুধু বদি আর বদি, শুধু জালেমের জুলুমের শুধু এই ফলগুলা থাকার কারণে ওই লোকটা জান্নাতে যাবে না, সোজা জাহান্নামী হয়ে যাবে। এই লোকটা একটা পর্যায়ে জাহান্নামী হয়ে যাবে। পয়গম্বর জানায় দেয়, ও আমার সাহাবীরা শোনো, এই লোকটা হলো সবচেয়ে বড় গরীব, এই লোকটা সবচেয়ে বড় অসহায়, নেকি থাকার পরও জান্নাতে যেতে পারবে না, তার সদকার নেকি, নামাজের নেকি সবকিছু থাকার পরেও সে জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য ভাই আমার, কথাগুলা খুব দরদ নিয়ে বলতেছি, একটু নিজেকে পরিবর্তন করেন। একবেলা খান আরেক বেলা না খান কোনো সমস্যা নেই, তারপর হারামের ধার ধারেন না। সুদ খাওয়া থেকে নিজেকে বাঁচান, সুদ খাইলে ক্ষতি সবাই জানে কিন্তু বাঁচে না।
জুলুম করে অন্যের কাছ থেকে সম্পদ খাইলে ক্ষতি, এটা সবাই জানে, কিন্তু জালেমিগিরি ছাড়তে পারে না। নিজের ভিতরে একটা জোশ চলে আসে, আমি বাইসা থাকতে আমাকে সে এরকম করে ফেলবে, ওরকম করে ফেলবে। আমি কি একবার বাইসাইছি নাকি? এরকম অনেকে কয় না যে আমারে কিছু করে লাগবে, আমি কি তারে ছেড়ে দেব? কিন্তু আমি যে আপনাদের সামনে একটা আয়াত পড়ছিলাম, আল্লাহ তাআলা বলছেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ও বান্দা যারা আল্লাহ তাআলার গোলাম হবে তাদের ভিতরে বিনয় নম্রতা থাকবে। কেউ তোমার গায়ে পইরা তোমাকে ঝগড়া করতে আসবে, তারপরও তুমি তাকে উল্টা তাকে তুমি কোনো কিছু না বইলা নিজেকে সংযত করবা। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আল্লাহ তাআলা জানিয়ে দেয় যখন জাহেলরা ভালো মানুষদেরকে গায়ে পইরা ঝগড়া করার জন্য আসে, তখন ভালো মানুষরা তাদের সাথে ঝগড়া করে না, বলে যে ভাই সালাম, তুমি তোমার পথে থাকো, আমি আমার পথে থাকি। কিন্তু আমাদের স্বভাব এমন, তুই আমার একটা দিছস আরো তিনটা শুইনা যা, তুই আমার একটা গালি দিছস, আমি যদি তোর তিনটা না দিতে পারি তাহলে কেমন যেন আমার পেটের ভাত হজম হয় না, এমন পরিস্থিতি হয়ে গেছে। এই যে আপনি কথায় তাকে আঘাত দিলেন, আপনি তো বুঝেন না কথার আঘাত কত মারাত্মক, কথার আঘাত কত পাওয়ারফুল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা শের বলতেন, জারাহাতুস সিনানে লা ইয়ালতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, যে বান্দা যখন কোন ছুরি দিয়ে আঘাত করে, ওই ছুরির আঘাতটা একটা পর্যায়ে কিন্তু শুকিয়ে যায়, দাগটা মোচন হয়ে যায়, কিন্তু কথার আঘাত এমন মারাত্মক, এই আঘাতটা যদি কেউ কাউকে দেয়, মানুষ একটা পর্যায়ে যুবক থেকে বৃদ্ধ হয়, বৃদ্ধ হয়ে মরার সময় হয়ে যায়, তারপরেও কিন্তু ওই কথার আঘাতটা দিল থেকে যায় না, আজীবন থাইকা যায়। আপনিও দেখবেন ছোটকালের অনেক কথা এখন আপনার মাঝে মধ্যে ভাসবে যে এ আমার এই কথাটা বলছিল, আমার বিরুদ্ধে এরকম চক্রান্ত করছিল, এই করছিল, ওই করছিল, এগুলো মাঝে মধ্যে মনে পড়ে। এই জন্য ভাই জবানের হেফাজত করা, জবান দিয়ে আপনার ক্ষমতা আছে, যা তা যাকে তাকে বইলা ফেললেন না, একটু কন্ট্রোল করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠা এই জিহ্বাকে টাইনা ধরতেন, ধইরা কেমন যেন কসলাইতেন জিহ্বাকে। কেন? ওনাকে যখন জিজ্ঞেস করতো আপনি কেন এরকমটা করেন, বলে আমি এই জন্য করি, এই জিহ্বাই হলো আমার মূল, এই জিহ্বার মাধ্যমে আমার এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ পুরা শরীর হতে পারে জান্নাতে যাবে, আবার হতে পারে এই জিহ্বার কারণেই জাহান্নামেও যেতে হবে। এই জিহ্বা হলো মেন। এই যে ঝগড়া লাগে এখানে সেখানে দেখবেন সব কিন্তু এই জিহ্বার কারণে। প্রথম একটা দুটো উল্লা পাল্লা কয়, কইতে 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 যাইতে যাইতে হাত পা একদম পুরো মার্ডার পর্যন্ত হয়ে যায়, এরকমই হয়। এই জন্য পয়গম্বর জানিয়ে দিয়েছে, ও আমার উম্মত শোনো, দুইটা জিনিসের জিম্মাদারি তুমি আমাকে দিবা। এক হলো জিহ্বা, দুই ঠোঁটের মাঝখানে যে আছে, এটার জিম্মাদারি তুমি আমাকে দাও, যে আমি যে হাদিসগুলো বলি বা যে সুন্নত আছে, সুন্নত তরিকায় চালাইবা অথবা আল্লাহ তাআলার বিধান মতে চালাইবা, এই একটা হুকুম তুমি যদি নিজের ভিতরে বাস্তবায়ন করতে পারো। আরেকটা হলো দুই রানের মাঝখানে যে লজ্জাস্থান আছে, এটার হেফাজত যদি করতে পারো, এই দুই জিনিসের জিম্মাদারি উম্মত তুমি আমাকে দাও, কাল কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি রাসূল দিয়ে দেব। আল্লাহ রাসূল জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিতেছেন এই দুই জিনিসের মাধ্যমে। এই জন্য আসুন নিজের ভিতরে একটু কন্ট্রোল নিয়ে আসি। আল্লাহ তাআলা যে জিনিসটা চান ওই পথে আমি চলি, আল্লাহ তাআলা যেগুলো চায় না ওগুলো আমার দরকার নাই, ওগুলো থেকে নিজেকে বিরত রাখি, নিজেকে একটু গুছাই, নিজেকে একটু সতর্ক রাখি। যদি সতর্ক কইরা কইরা এই জীবনটা খাইলেও দিন যাবে, না খাইলেও দিন যাবে, দিন এমন আমারও যায়, আপনারও যায়, সবারও যায়। যে কোটিপতি তারও কিন্তু একই 24 ঘন্টা, একই দিন যায়। হয়তো সে একটু ভালা বুড়া খায়, আমরা নইলে একটু মন্দ খাই, একটু খারাপ খাই, এই তো পার্থক্য, দিন তো যায়। তবে আপনি যে হালাল ভাবে আছেন, হালাল পথে আছেন, এটা আপনার কিয়ামতের ময়দানে অনেক বড় একটা সম্বল হয়ে দাঁড়াবে, অনেক বড় সম্বল। আর যদি আপনি হালালে না থাকেন তাহলে কিন্তু আপনি ওই সম্বলটা হারিয়ে ফেলবেন। অনেক সম্পদ নেয়া অথবা অনেক সম্পদ ব্যয় করলে যে সব হয়, সব নিয়ে দাঁড়াইবেন, কিন্তু পরবর্তীতে নিঃস্ব হয়ে যেতে হবে। এই জন্য নিজের ভিতরে একটু ফিকির পয়দা করেন।
60 বছর 70 বছর পার করে ফেললাম, এখনো যদি আগের গতিতেই চলি, কোনো পরিবর্তন যদি না হয়, তাহলে তো এই জিন্দেগির কোনো লাভ নাই, কোনো মানে নাই। একটু পরিবর্তন করেন, একটু পরিবর্তন কইরা আল্লাহ তাআলার হুকুমগুলা কি আছে খুঁজা 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 কোন জায়গায় কি হুকুম, এগুলো একটু পালনের চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর গোলাম হবে তাদের তো কিছু গুণ থাকবে, তোর মধ্যে সবচেয়ে বড় গুণ হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হবে তারা সব সময় আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদা দিবে। সিজদা তো একমাত্র নামাজের মাধ্যমে হয়, সিজদা তো একমাত্র নামাজের মাধ্যমে হয়। এই জন্য ইবাদুর রহমান যারা হবে, আল্লাহ তাআলার গোলাম যারা হবে, তাদের বৈশিষ্ট্য থাকবে তারা আল্লাহ তাআলার সিজদা দিবে, নামাজগুলো ঠিক মতো আদায় করবে। আমরা প্রায় প্রত্যেক জুমাতে ঘুরে ফিরে একই আলোচনা করি যে মানুষ তোমরা যেন নামাজি হয়ে যাও। এই যে আজকে জুমার সময় কত মুসল্লি, দেখতে তো ভালো লাগে, কত মানুষ, ভাল লাগে না? মসজিদে হক কেমন যেন আদায় হইতেছে, কিন্তু ফজরের সময় খুঁজা পাওয়া যায় না, আসরের সময় পাওয়া যায় না, মাগরিবে পাওয়া যায় না। আবার মাঝে মধ্যে জানাজার নামাজের মধ্যে হয়, হয়তো আলহামদুলিল্লাহ আজকে জানাজা আছে, এই সুবাদে কিছু মানুষ আসছে। আমরা জানাজার নামাজকে যে পরিমাণ গুরুত্ব দেই, যে পরিমাণ গুরুত্ব দেই, জানাজার নামাজ কিন্তু ফরজে কেফায়া, ফরজে কেফায়া একটা মহল্লার একজন আদায় করলে হয়ে যায়। এটাকে আমরা যেরকম গুরুত্ব দেই, অনেক দূর পর্যন্ত গিয়া জানাজার নামাজ পড়ি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যেটা ফরজ, ফরজে আইন, আপনি ফরজে কেফায়া ছাড়লে আল্লাহ তাআলা ছাড় দিবেন, কিন্তু ফরজে আইন ছাড়লে আল্লাহ তাআলা কোনোভাবেই ছাড় দিবেন না, কোনোভাবেই না। অথচ এই 5 ওয়াক্ত নামাজই আমরা কাজা করে ফেলি। এখানে অনেক মানুষ আছি আমরা ফজর নামাজে পড়ি না, আজকে এমন অনেক মানুষ আছে। একটু চিন্তা করে দেখেন, আপনি যে নামাজ পড়লেন না বা নামাজ পড়ছেন না, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইবেন? কোন চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবেন? আল্লাহ রাসূলের সামনে হাউজে কাউসারের পানি তো পান করবেন, কোন চেহারা নিয়ে দাঁড়াইবেন? হাউজে কাউসারের পানি ছাড়া তো আপনি আর ওই তৃষ্ণা মিটাইতে পারবেন না। আল্লাহ রাসূলের সামনে যখন যাবেন, আল্লাহ রাসূল যদি কয় আমি দাঁত ভাঙ্গা ইসলাম রাইখাইছিলাম, কত কষ্ট কইরা কইরা ইসলাম এই পর্যন্ত তোমাদের ধার পর্যন্ত দিয়াইছিলাম, আর তোমরা আমার ইসলামের সাথে এই ব্যবহারটা করলা। সকালবেলা আরামের কম্বল গায়ে থেকে ছাড়লা না, জড়াইয়া দইরা নামাজটাই কাজা করে দিলা, আসরের নামাজ খেলায় খেলায় কাটাই দিলা, নামাজে পড়লা না, মাগরিবের সময় দোকানে ফাটে আড্ডা এমনি এমনি কাটাই দিলা, নামাজটা পড়লা না, এশারের সময় তো লুডু খেলায় ব্যস্ত হয়ে গেলা, নামাজে পড়লা না। এরকম যদি জিজ্ঞেস করে বসে বলেন, উত্তর দেওয়ার কিছু আছে আমাদের কাছে? তাইলে আল্লাহ রাসূলের সামনে কোন চেহারা নিয়ে আমরা দাঁড়াবো? অথচ রাসূলের জিন্দেগি একটু দেখেন, শেষ জামানায় যখন রাসূল অসুস্থ ছিলেন, একেবারে অসুস্থ, হাঁটতে পারেন না, সাহাবীদের কাদের মধ্যে ভর কইরা করে মসজিদে গেছেন। এই যেমন আমাদের মাওলানা সাহেব, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দেখ, সবাই বলি আমিন। এই পরিমাণ অসুস্থ যদি আমি আপনি হইতাম, জীবন মসজিদে এলাম বলে, বাস্তব কথা আমার কাছে একদম হাসা মনে হয়, কিন্তু আজকেও হুজুরকে ধৈর্য আনতে হয়েছে। হুজুর আসছে, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দেখে এবং কি সুস্থ বানায় দেখ, সবাই বলি আমিন। আমি বুঝাইতে চাইলাম, আল্লাহ রাসূল শেষ জমানায় এরকম ভর কইরা কইরা মসজিদে আইতেন, আইয়া মাঝে মধ্যে যখন না আইতে পারতেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতেন, আয়েশা একটু পর্দাটা ছড়াইয়া দাও, আমি একটু দেখি আমার সাহাবীরা কি করে। যখন মসজিদে দেখতেন যে সাহাবীরা ভরপুর নামাজের জন্য, তখন দিলের মধ্যে কেমন যেন একটা তামান্না অনুভব করতেন, আমার দাঁত ভাঙ্গা ইসলাম সফল, উহুদের ময়দানে এই যে এত কষ্ট করলাম, তায়েফের জমিনে রক্ত ঝরাইলাম, মনে হয় কেমন যেন সফল যে আমার উম্মত, আমার সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়াইছে। আল্লাহ রাসূল বলেন, নামাজ হলো এমন একটা জিনিস যেটা আমার চোখের শীতলতা। এই জন্য আসুন আমরা নিজেদের জীবনকে একটু পরিবর্তন করি, আর কিছু করি বা না করি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। পারবো ইনশাআল্লাহ? কে কে পারবো ইনশাআল্লাহ? আল্লাহকে দেখাই, আল্লাহ তাআলা কবুল করে সবাই পড়ি আমিন। 5 ওয়াক্ত নামাজ যেন আমরা জামাতের সাথে যেখানে থাকি, এলাকার মসজিদে পড়তে হবে এমন না, আপনি বাজার আছেন বাজারে মসজিদে পড়বেন, যেখানে থাকবেন 5 ওয়াক্ত নামাজ যেন আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে আদায় করে আল্লাহ তাআলার প্রকৃত গোলাম হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করে, সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।